হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অগোছালো মনমুন ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার ব্লগে বড়োদেরকে জানাই অনেক অনেক প্রণাম, আর ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো তোমাদের সাথে আজকে একটা অতি সাধারণ খুব সহজ পদ্ধতিতে কিভাবে আমি এই রেসিপিটা করব সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তো চলো। তো তোমরা দেখতেই পেয়েছো আমি একটা প্লেটের মধ্যে দুটো ডিম আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর এখানে কাঁচের বাটির মধ্যে পোস্ত বেটে রেখে দিয়েছি। তো হ্যাঁ, আজকে আমি তোমাদেরকে ডিমের পোস্ত করে দেখাবো। খুব তাড়াতাড়ি অতি সহজভাবে কিভাবে এই পোস্তটা করি সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো, একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে নুন দিয়ে দিলাম আর ডিম দুটোকে আমি ভেঙে নেব। আমরা দুজন ছিলাম তাই দুটো ডিম নিয়ে নিয়েছিলাম। তো ভেঙে নিয়েছি দুটো ডিম, এবার ডিমগুলোকে ভালো করে ফাটিয়ে নেব। তো চলো দেখো, ভালো করে ফাটিয়ে নিচ্ছি। দেখো ভালো করে ফাটিয়ে নিয়েছি ডিম দুটোকে। তো এদিকে আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর আজকে আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না, আর কেউ স্কিপ করে ভিডিও দেখো না। আর নতুন বন্ধু যারা থাকবে তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমার পাশে থেকে যেও সাবস্ক্রাইব করে, আর লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না। তো দেখো তেলটা হয়ে গেছে, তো আমি যে ডিমটা ফাটিয়ে রেখেছিলাম সেই ডিমটা আমি দিয়ে দিচ্ছি। আর এই রেসিপিটা কিন্তু যারা করোনি তাদেরকে বলছি, যারা এখনও পর্যন্ত করে খাওনি, করে খেয়ে দেখো এভাবে ডিমের পোস্ত, যে কত সুন্দর খেতে লাগে, মানে কি বলবো। আর খুব তাড়াতাড়ি সময়ে হয়েও যায় কিন্তু। তো ডিমটাকে আমি ভুজিয়া টাইপের ভেজে নেব। পিস কেটেও করা যায়, কিন্তু আমি ডিমটাকে ভুজিয়া টাইপের করে ভেজে নিচ্ছি ভালো করে। আর একটু ভাজবো তো সেই জন্য একটু তেলটাও বেশি পরিমাণেই দিয়েছিলাম। তো দেখো ভাজাটা আমার হয়েই গেছে, আর একটু ভালো করে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছ ভুজিয়া টাইপের করে ভেজে নিয়েছি। আর ডিম ভালো করে না ভাজলে খেতে ঠিক ভালো লাগে না, তাই আমি একটু কড়া কড়া করে ভেজে নিচ্ছিলাম। তো দেখো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি থালার মধ্যে। আর এখানে প্লেটে তো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কোচানোই ছিল, আর পোস্তও আমি বেটে রেখেছি। তো আমি আবারও কড়াটা কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি, আমি ওই কড়াতে কিন্তু করব না, মানে ধুয়ে নিয়েছি, ধোয়ার পর আবার বসিয়েছি কড়াটা, দেখতেই পাচ্ছ। তো আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি, আবার সর্ষের তেল। যদি ওই কড়ার মধ্যেই করি না তাহলে একটা কেমন আষ্টে গন্ধ ছাড়ে, ডিমের মধ্যে এমনি একটা আষ্টে গন্ধ ছাড়ে, আমার ওই আষ্টে গন্ধটা একদম সহ্য হয় না। তো দেখতেই পেয়েছো তেলটা হয়ে গেছে, আমি এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে দিয়ে দিলাম। তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু ভালো করে আমি নাড়াচাড়া করে নেবো, লাল লাল করে ভেজে নেব। সত্যি বলছি, এটা এত তাড়াতাড়ি হয়ে যায় রেসিপিটা, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়। একটু বেশি ঝাল ঝাল করে করো, দেখবে খুব সুন্দর লাগে খেতে কিন্তু। তো পেঁয়াজটা আমার ভাজা হচ্ছে দেখো। তো দেখতেই পাচ্ছ পেঁয়াজটা আমার লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এর ওপরে কিন্তু যে ডিমের ভুজিয়াগুলো করে রেখেছিলাম সেগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। তো ডিমের ভুজিয়াটা আমি দিয়ে দিলাম, আবার পেঁয়াজের সঙ্গে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো পেঁয়াজের সাথে ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম। তো পোস্তটা বেটে রেখেছিলাম, পোস্তটা আমি দিয়ে দিলাম। তো পোস্তটা দেবার পরে বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেবো না, কিন্তু অল্প পরিমাণে জল দেবো, কিন্তু পোস্ত বেশি ফোটাতে নেই। আর আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো এবার আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো দেখো আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, একটুখানি ফুটিয়েই কিন্তু নামিয়ে দেবো, বেশিক্ষণ ফোটাবো না কিন্তু।
দেখো একটু ফুটে যাক, ফুটছে কি সুন্দর, ভালো লাগছে না? আর কালারটাও কিন্তু খুব সুন্দর লাগছে। অল্প অল্প একটু একটু বেশ রসা রসা রাখতে হবে, বেশ ভালো লাগবে তাহলেই খেতে। তো দেখতে পাচ্ছ পোস্তটা অনেকটা শুকিয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু আমি আর শুকাবো না, বুঝতে পেরেছো? তাহলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না, তাহলে শুধু ডিমগুলোই বোঝা যাবে, পোস্তটা আর কিছু বোঝা যাবে না। তো দেখো, আর আজকে আমার কিন্তু এই রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কেউ স্কিপ করে কিন্তু ভিডিও দেখো না। তো দেখো আমি এবার নামিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। তাই তোমাদেরকেও বলছি বারবার তোমরাও একবার এইভাবে ট্রাই করে দেখো কেমন হয়, আমাকে কমেন্ট করে জানিও। আর আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না। আর নতুন বন্ধু যারা থাকবে তারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার তো করেই দিও, আর পাশে থাকার অনুরোধ রইল। আর বন্ধুরা তোমরা সবাই অনেক 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 ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক 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 ভালোবাসা। আর আমার বন্ধুদের ভিডিও আমারও খুব ভালো লাগে, আমিও প্রতিদিনই বন্ধুদের ভিডিও দেখি। আর কি বলবো, আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।